অবশ্যই আপনার কথা তো আমাদের আসলে বিশ্বাস করার একটা প্রমাণ থাকতে হবে। আপনার কথা যে আমরা বিশ্বাস করব, কিসের ভিত্তিতে বিশ্বাস করব? তারপরে হচ্ছে আরেকটা বিষয় ঠিকই আপনি সরকার নির্ধারিত দামের থেকেও বা বেশি দামে বিক্রি নির্ধারিত দামের থেকেও আপনি বেশি দামে বিক্রি করছেন। আচ্ছা, আপনাদের গোডাউনটা কোথায়? গোডাউনটা দেখাতে হবে যে একটু চলেন, তেল আছে কিনা আমরা দেখবো। হ্যাঁ চলেন। আপনারা কি কি তেল বিক্রি করেন? পাম আর সয়াবিন। আপনি গোডাউন দেখাশোনা করেন নাকি? আচ্ছা, এটা একটু দেখি ভিতরে কি আছে। নাই, গোডাউন তো বড়। তো খোলা তেলের আপনি দাম কত বিক্রি করছেন লিটার, পার লিটার? 175 লিটার। 175 লিটার তো আপনারা বেশি দামে বিক্রি করছেন। স্লিপ দেখাবেন, আর একটা হচ্ছে লাস্ট কবে আসছে, স্টকে উঠাইছেন কিনা সেটাও দেখাবেন। স্টক রেজিস্টার মেইনটেইন করেন? চলেন, আপনারা রসিদ দেখান। আচ্ছা, আপনাদের খোলা তেলটা 175 টাকা কেজি বিক্রি করতেছেন, 100 লিটার বিক্রি করতেছেন 75 টাকা। কত কিনছেন দেখি একটু? মৌলভীবাজার থেকে আনছেন না? আপনারা কি জানেন যে যে নির্ধারিত মূল্য তেলের, যে খোলা তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে, এটা আপনি জানেন না? বোতলের তেলের দাম আর আপনি তো একই বোতলের তেলের দামেই বিক্রি করছেন খোলা তেল। আপনি 175 টাকা লিটার বিক্রি করছেন না খোলা তেল। এখন খোলা তেল যে দামে বিক্রি করছেন, বোতলের তেলও তো পার লিটার 175 টাকায়। তাহলে খোলা তেলের মান আর বোতলের মানেও তো অনেক ডিফারেন্স থাকে। এবং সরকার যেখানে নির্ধারণ করে দিয়েছে 157 টাকা পার লিটার, আপনি তো জানেন, এটা জানেন না? দেখেছেন না? এটা পাম অয়েলের ক্ষেত্রে 157, সয়াবিন তেলের ক্ষেত্রে 157, কিন্তু আপনি 175 টাকায় বিক্রি করছেন। আপনি তো বেশি দামে বিক্রি করছেন। একটু বেশি না, রিসিপ্টটা দেখান, আপনি রিসিপ্টটা দেখান। আচ্ছা, আপনি প্রোডাক্ট কিনলেন কেন স্লিপ ছাড়া? তা আপনি এখন কিভাবে প্রমাণ করবেন যে আপনি কম দাম মানে বেশি দামে কিনছেন? না, এটা ডকুমেন্টটা হবে না। না, এই ডকুমেন্ট তো গ্রহণযোগ্য ডকুমেন্ট না। ধরেন উনি যে বেশি দামে, আপনি যে বেশি দামে কিনছেন, যে প্রতিষ্ঠান থেকে কিনছেন, তাকে আমরা ধরবো কিভাবে আপনি যদি ডকুমেন্ট না দেন? কেন দেয়নি স্লিপ বুঝতে পারছেন? কারণ সে তো দামটা বেশি নিচ্ছে। আপনি প্রোডাক্ট কিনবেন, স্লিপ রাখবেন, না দিলে আপনি এখন ধরেন আমি তাকে ধরবো, কোন ভিত্তিতে ধরবো? বা তার কাছে জিজ্ঞাসাবাদ করবো যে আপনি বেশি দামে কেন বিক্রি করলেন? আপনি তো প্রমাণক দেখাতে পারলেন না। আপনাদেরকে তো আমরা সবসময় বলি প্রোডাক্ট কিনবেন, স্লিপ রাখবেন। স্লিপ না থাকলে, আপনি স্লিপ না নিয়ে আপনি তেল কিনলেন কেন? আপনারা তো দুইজন মিলেও এই কাজ একসাথে সাজস করে কাজ করতে পারেন। বেশি দাম বিক্রির জন্য তো আপনি ওনাকে সহযোগিতা করতেছেন, আপনি তো একই কাজ করতেছেন। আপনি বোতলের যে দামেই আপনি খোলা তেলটা বিক্রি করছেন, এবং অনেক জায়গাতে আমরা এটাও দেখতে পাই যে বোতলের চাইতে খোলা তেলের দাম বেশি। আপনি বেশি দামে বিক্রি করছেন। যে 174, 71,000 2 গ্রাম না, 174 টাকায় বিক্রি করছেন পার লিটার। বুঝতে পারছেন ভুলটা কোথায়? আপনার কথা তো আমাদের আসলে বিশ্বাস করার একটা প্রমাণ থাকতে হবে। আপনার কথা যে আমরা বিশ্বাস করব, কিসের ভিত্তিতে বিশ্বাস করব? তারপরে হচ্ছে আরেকটা বিষয় ঠিকই আপনি সরকার নির্ধারিত দামের থেকেও বা বেশি দামে বিক্রি নির্ধারিত দামের থেকেও আপনি বেশি দামে বিক্রি করছেন। এবং কি বোতলজাত যে পার লিটার তেল, ওই দাম আর খোলা দাম একই হয়ে যাচ্ছে, একই দামে বিক্রি করছেন। আপনি যে বেশি দামে কিনছেন সেটা স্লিপ দেখান, আমরা এটাও দেখাতে পারছেন না। সেটাও তো আপনি দেখাতে পারছেন না। এর মানে বোঝাচ্ছে যে আপনি ইচ্ছাকৃত ভাবে প্রোডাক্টে স্লিপ নিচ্ছেন। আপনারা যোগ সাজস করে আসলে তেলের দামটা বাড়াচ্ছেন। আমরা অভিযানে যে আসি, আমরা কিন্তু বারবার আপনাদেরকে একই নির্দেশনা দিই যে মূল্য তালিকা যেটা টাঙাবেন সেটা সঠিকভাবে টাঙাবেন, এবং বিক্রয় রসিদের সাথে সামঞ্জস্য থাকতে হবে মূল্য তালিকায়। আরেকটা হচ্ছে যে আপনি যে কিনেছেন তার ক্রয় রসিদ সংরক্ষণ করবেন, আমরা যেন আসলে সঙ্গে সঙ্গে দেখতে পাই আপনার বিক্রয় মূল্য ক্রয় মূল্য সামঞ্জস্য আছে কিনা, সেটাই আমরা দেখব। এবং কোনো প্রতিষ্ঠান থেকে যদি বেশি দামে কিনে সেটা তথ্য আমাদের দিতে হবে আপনাকে। আমরা সেই প্রতিষ্ঠানে গিয়ে সেটারও ব্যবস্থা নিতে পারবো। বুঝতে পেরেছেন? আপনি এখন ক্রয় রসিদে যদি দেখাতে না পারেন, শুনেন, আপনি যেহেতু একটা মূল্য নির্ধারণ হয়ে গেছে, আপনি এই মূল্যের চাইতে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি করতে পারবেন না কোনো অবস্থাতেই। আপনি এতদিন যা করে ফেলেছেন, এখন থেকে আপনি 157 টাকা লিটার পার লিটার আপনি লুজ তেল বিক্রি করবেন। হ্যাঁ, এটা
এটা নিয়ে একটা মুচলেখা দিবেন যে আপনি এখন থেকে, কারণ আপনি কোনো ভাউচার দেখাতে পারেননি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার সরকারের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমিতির বৈঠকে এই দামটা নির্ধারিত হয়েছে। এই নির্ধারিত মূল্য সবাইকেই মেনে নিতে হবে, ঠিক আছে? তার চাইতে বেশি দামে বিক্রি করা যাবে না। এটা তো আপনারা জানেনই, তারপরও আপনারা এই কাজ করেছেন, সহযোগিতা করেছেন। আপনাকে এখন মুচলেখা দিতে হবে যে আপনি এই নির্ধারিত 157 টাকা পার লিটার এই মূল্যেই আপনি সয়াবিন তেল এবং পাম অয়েল দুটোই বিক্রি করবেন, ঠিক আছে? আপনাকে সতর্কতামূলকভাবে আজকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এবং আমরা পরবর্তীতে আমাদের এই অভিযান কিন্তু রেগুলার হয়। আমরা পরবর্তীতে এটা কিন্তু আবার দেখতে আসবো যে আপনি আপনাদেরকে নির্দেশনাটা দেওয়া হলো 157 টাকা করে পার লিটার সয়াবিন এবং পাম অয়েল বিক্রি করার জন্য, এটা করছেন কিনা।